আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো এটা আমার প্রথম মোটো ব্লগ। তো আমি বর্তমানে আছি দুবাইতে। দুবাই থেকেই আসলে ব্লগিং করার প্ল্যানটা হঠাৎ করে মাথায় আসলো। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, আমি বর্তমানে আছি ডিসকভারি গার্ডেন। তো এখানে একটা ব্লগ ভিডিও অন টেস্ট করার জন্য শুরু করলাম। তো কীরকম হয় ব্লগটা আপনারা কমেন্টে জানাবেন, বা আমি আসলে একবারই নতুন, অনেক ভুল ত্রুটি হইতে পারে, সেগুলো আপনারা আমাকে যদি একটু হেল্প করেন বা জানান, তাহলে হয়তো আমার বাকিটা শুধরাই নিতে সম্ভব। তো বর্তমানে আসলে দুবাইতে ঈদের ছুটি চলতেছে, আজকে ঈদের দ্বিতীয় দিন। তো সে কারণে গাড়ি অনেকটাই কম, নাহলে এসব রোডে প্রচুর চাপ থাকে। আর এটা হলো একটা রেসিডেন্স এরিয়া, এখানে এটা হলো সার্ভিস রোড, এখানে এই কারণে গাড়ি একটু কমই আছে বর্তমানে। আর যেটা এখানে সবচেয়ে মূল বিষয় হলো যে আপনার দুবাইতে আসলে ফুড ডেলিভারিতে কাজ করে যারা, জবটা খুবই রিস্কের একটা জব। আর এই কাজে আপনাদের একটাই জিনিস মেনটেন করতে হবে, সেটা হলো যে খুব সাবধানতার সাথে গাড়ি চালাইতে হবে। আর ফোন চালানো থেকে সম্পূর্ণ অ্যাবাউট করতে হবে, যে অনলি জাস্ট যদি অর্ডার থাকে অর্ডারটা দেখতে হবে, আর যদি লোকেশন তাহলে লোকেশন। আমিও আসলে বলতে পারেন যে ভাই আপনি নিজেও তো ক্যামেরা লাগাই মোটর ব্লগিং করতেছেন। হ্যাঁ, আমি খুব সেফলি করি, যা করার চেষ্টা করি। আর এটা হলো, আমি এখন আমার আইডিটা বন্ধ করে দিয়েছি, অলমোস্ট আইডি বন্ধ করে, যে এই জায়গাটা আমার রোডটা সম্পর্কে আমার একটা আইডিয়া আছে ভালো, সেই কারণেই আমি এই রোডেই করার প্ল্যানটা করছি, যে এখানে আসলে ওরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে দুবাইতে যারাই মোটর বাইকিং করে, দুবাইতে না যেখানেই করুক, আসলে পৃথিবীর যে কোনো প্রান্তেই কিছু রুলস আছে, এই রুলসগুলো মেনে চললে দেখা যায় অনেক কিছুই হয়। ধরেন একটা গাড়ি থেকে একটা গাড়ির ডিস্টেন্স, এটা খুব মেনে চলতে হবে। তারপর যে রুলস আছে, যে দেশে যে রুলস আছে, রুলসগুলো মেনে চলতে হবে। সিগনাল বিভিন্ন রকম দুবাইতে দেখুন, আসলে এখানে আমরা দেশে হইলে কখনো, বাংলাদেশে হইলে কখনো আমরা খাড়াইতাম না, বাইক চলেই যেত। ট্রাফিক পুলিশ থাকে, সেই চলে যায়। আর এখানে কিচ্ছু নাই, জাস্ট একটা লাইট দিয়ে রাখছে, এটাই। আর আমার মাথার উপরে যেটা দেখা যাচ্ছে, এটা হলো মেট্রো স্টেশন, ডিসকভারি মেট্রো। মেট্রো স্টেশনগুলো খুবই সুন্দর দুবাইয়ের, অনেক অসাধারণ একটি মেট্রো স্টেশন। তো ঢুকলাম আমি এখন সার্ভিস লাইন দিয়ে। এটা হলো মেট্রো স্টেশনের দুইটা এক্সিট হয়, দুইটা ইন্টার হয়। এটা হলো একটা ইন্টার দ্য গার্ডেন, আবার ওপাশে আছে ডিসকভারি গার্ডেন। দুই দিক থেকেই ইন্টার হওয়া যায়, রোডের মাঝখান থেকেই। আর আর এই ইন্টারজেকশনটা সবসময় খাড়াইতে হবে, যেটা আমাদের সলিড লাইন আছে। সলিড লাইন থাকলে অনেক সময় ক্লিয়ার থাকলে খারাপ দাঁড়াবেন, দাঁড়ানোর পর দেখবেন ক্লিয়ার যদি থাকে, তাহলে আপনি ইন্টার হবেন ইন্ডিকেটার দিয়ে। তো এই মেট্রোটা আসলে পুরো দুবাইটারেই মানে একত্রিত করে দিছে। আপনার এই মেট্রোটা এখান থেকে হলো ডিসকভারি, এটা হলো গ্রিন লাইন। আর জেবেল আলী থেকে শুরু হয় যে আপনার রেড লাইন। তো এটা এখান থেকে সোজা গেছে আপনার মেরিনা, জেএলটি, আলবর্ষা, তবে এটা মানে বারডুবাই, কারামা, বিজনেস বাই, এভাবেই শুরু। তো আসলে দুবাইতে বিল্ডিং দেখুন, চারপাশেই গ্রিন কালারের বিল্ডিং। এখানে আমিও এদিকেই থাকি, যে কোনো একটা বিল্ডিংয়ে। বিল্ডিংটা এখনও চোখের সামনে পড়ে নেই। আর রেসিডেন্স এরিয়াতে থাকলে একটাই সুবিধা, একটু খরচও বেশি, হয়তো থাকার মান ভালো বা রুমের পরিবেশটা ভালো থাকে। রেসিডেন্স এরিয়াতে এই হলো ফ্যাসিলিটিটা ভালো। আর লেবার এরিয়াতে থাকলে একটা জিনিস, যে আসলে পরিবেশটা বেশি একটা ভালো থাকে না। ধরেন বাথরুমের সিরিয়াল হয়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হইতে হয়। তো আসলে ভাই প্রবাস জীবন, এখানে যেভাবে 2 টাকা বাঁচানো যায় সেভাবে থাকাই সবচেয়ে উত্তম। আমরা এটাই চিন্তা করি, যে নিজে একটু কষ্ট করলেও যেন পরিবারকে ভালো রাখতে পারি। এটাই প্রবাসীদের আসলে মূল উদ্দেশ্য থাকে। তো আমি অলমোস্ট চলে আসছি আমার ডেস্টিনেশনে। তো আমি এখানে আসলে বাইক পার্কিং করে পর আমি রুমে চলে যাব। তো দুবাই গভর্নমেন্ট আর আরটিও অনেক সুবিধা করছে, যেগুলো সব বাইক পার্কিং করে দিছে খুব সুন্দর করে। এখানে রেখে যেতে পারবেন, কোনো ফাইন বা কোনো কিছুই আসবে না।